আজ ধোসা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই ভাবলাম ধোসা বাড়িতেই বানিয়ে নিই। বাইরে কেন যাব বা অর্ডার কেন করব। রাগি ধোসাই বানাই আজকে। রাগি পাউডার নিয়ে নিলাম, রাগি গুঁড়ো বাড়িতেই ছিল, ভিজিয়ে দিলাম। তার সঙ্গে দই আর ভেজানো চিড়ে, ওটা একসঙ্গে পেস্ট করে নিলাম। এবার চাটনির জন্য নারকেল, চিনেবাদাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, সামান্য জল দিয়ে চাটনিটা বেটে নিলাম মিক্সার জারে। তাতে একটা তড়কা দিতে হবে চাটনিতে। ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিলাম, তাতে সর্ষে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, কারি পাতা দিলাম। এটাই তড়কা ভেজে নিয়ে চাটনির উপরে তড়কা দিয়ে দিলাম। এবার কড়াতে এবার আলুটা ধোসার মশলাটা বানাবো। কড়াতে তেল দিয়ে ওতে জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, আবার কারি পাতা, ডাল বলতে উড়দ ডাল, ছোলার ডাল আর কারি পাতা, এসব ফোড়ন দিলাম। ডালগুলো হালকা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ আসে। কারি পাতাগুলো দিয়ে ভাজা করার পর এবার আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার আগে পেঁয়াজ দেব, কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটা কুচোনো, এগুলো দিয়ে হালকা ভাজতে হবে, বেশি ভাজলে চলবে না। জাস্ট ট্রান্সপারেন্ট হয়ে যাবে পেঁয়াজগুলো, তখনই সেদ্ধ আলু হাতে গুঁড়ো করে দেব। একদম চটকাবো না, একটু যাতে ডালা ডালা থাকে সেরকম, সেটাই ভালো লাগবে খেতে। আলুগুলো দিয়ে দিলাম, 4টে আলু আমি নিয়েছিলাম। আলুগুলো দিয়ে এবার ভাজা করবো, একটু 2-3 মিনিট ভেজে নিতে হবে ভালো করে, তবে ভালো লাগবে খেতে। এবার নুন দিয়ে দিলাম, হয়ে গেল আলু ধোসার পুর বানানো হয়ে গেল। এটা ধোসার আলুর মশলার সঙ্গে একটু সাম্বার মশলাও দিয়ে দিলাম ভাজার সময়, তাহলে সাম্বারের ফ্লেভারটাও খুব ভালো আসে। আলুর সঙ্গে ফ্রোজেন মটর ছিল আমার কাছে, ফ্রোজেন মটর দিয়ে দিলাম। ফ্রোজেন মটর বেশিক্ষণ ওটা সেদ্ধ করাই থাকে, তো বেশি তো সেদ্ধ করার সময় লাগে না, একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। কুচনো ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব। এবার তাওয়াতে ঘি ব্রাশ করে দিলাম, আপনারা চাইলে তেলও দিতে পারেন, ঘি ব্রাশ করে দিলাম। এবারে ধোসার ব্যাটারটা নিয়ে এমন করে ছড়াতে হবে, নির্দোসা বানানোর মতো এই ধোসাটা বানাতে হবে। কিন্তু নির্দোসা শুধু রাগি পাউডার দিয়ে হয়, চিড়ে দিয়েছি যার জন্য একটু ঘন হয়েছে। তো নির্দোসার মতো স্টাইলেই বানিয়েছি। হ্যাঁ, বেশ জালিদার হবে এটা, খেতে নরম নরম, দোসার মতো শক্ত নয়, একটু খেতে নরম নরম হবে এটা। তো ওইভাবে করে ছড়িয়ে দিলাম প্যানে, চারিদিকে একটু ঘি ছড়িয়ে দিলাম। একদিক হয়ে গেলে উল্টো দিক আবার উল্টে নিয়ে একটু সামান্য ভেজে নেব, যাতে উল্টো দিকটাও ভালো করে সেঁকা হয়ে যায়। তারপর আবার উল্টে নিয়ে ওর মধ্যে আলুর মশলা দিয়ে দেব।
আপনারা কে কে এইভাবে ধোসা বানিয়েছেন কখনো? যদি বানিয়ে থাকেন আমাকে শেয়ার করবেন, আর আমি কি ভুল করছি আমাকে জানাবেন। আমি জানি না আমি কি ভুল করছি, আমাকে শুধরে দিলে খুব সুবিধে হয় আমার। এভাবেই ধোসা বানিয়ে নিলাম কয়েকটা। সাম্বার বানিয়েছি, সাম্বারের তো আগেই দেখিয়েছি অনেকবার সাম্বার বানানোর রেসিপি। আজ আর দেখালাম না। সাম্বার বানিয়েছি, চাটনি বানিয়েছি, আর ধোসা বানিয়েছি। তৈরি হয়ে গেল রাগি ধোসা। আপনাদের কেমন লাগলো আজকে আমার ভিডিওটা আমাকে জানাবেন। আজ তবে এই পর্যন্তই।